আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনের আগে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো যুগপৎভাবে কর্মসূচি পালন করলেও এবার ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে থেকে কর্মসূচি পালনের চিন্তাভাবনা করছে তারা। চলতি মাসের শেষের দিকে সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ের নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি সহ সরকার বিরোধী দলের নেতারা। শুধু আন্দোলনের পরিকল্পনা করেই থেমে নেই বিএনপি। দলটির নেতারা নির্বাচন পর্যবেক্ষণের যুক্তরাষ্ট্রে থেকে আসা পর্যবেক্ষক দল এনপিআই ও আইআরআই এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন। সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণের ৯ জানুয়ারি থেকে কয়েকটি ধাপে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে একসঙ্গে নিয়ে বৈঠক করছে বিএনপি। এরই কারণে গত ১৩ জানুয়ারি দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বৈঠকে সরকার বিরোধী আন্দোলনের এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে দ্রুত মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির কথা বলা হলেও কী ধরনের কর্মসূচি আসতে যাচ্ছে এই প্রশ্নের উত্তরে বিএনপির ভাইস চেয়ারম্যান নেতাই রায়চৌধুরী বলেন, নির্বাচনের আগে আমরা যুগপৎভাবে কর্মসূচি পালন করেছি, এখন ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করব। সভা সমাবেশে রাজপথে কর্মসূচি পালনকারী দলগুলো সবাই এক মঞ্চে উঠে বক্তব্য রাখবেন। রাজপথের শরিক দলগুলোর পাশাপাশি দলের নেতাদের মতামত নেওয়ার কাজও বর্তমানে চলছে। আবার মাঠে নামার আগে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাবন্দী নেতাদের জামিনের উদ্যোগ নিয়েছে দলটি। একই সঙ্গে নতুন কর্মসূচির ঘোষণার আগে রাজপথে থাকা শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি গত বুধবার দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনা করেছে দায়িত্বশীল নেতারা।